তো গাইস আমরা আসছি দীঘাতে, তো দীঘা মানে তো বুঝতে পারছো একটা আলাদা রকম ফিলিংস। তো দেখাবো এদিকটা। ও দেখি আমি অনেক পর্যটক কম আছে, তো মেলার জন্য হয়তো অনেকে কম আসছে, কারণ সামনে পরীক্ষা আছে আর অনেক প্রচন্ড গরম পড়ে গেছে। এখন আর সেই আগের মতো ঠান্ডা নেই, দর্শনার্থী অনেক কম। তো গাইস দেখতে পাচ্ছি আমরা সবাই এখানে দাঁড়িয়ে পড়েছি কাছে অংশ নেওয়ার জন্য। তো আমাদের লোকগুলাই যে গাড়ির মধ্যে আছে, তো আমাদের নিশিদা এদিকে একটু কিছু বলে দাও, আমরা কোথায় যাচ্ছি? দীঘাতে। তো আমরা হচ্ছে এখন দীঘা ঘুরতে। তো চলো গাইস ওখানে গিয়ে দেখা। তো এখানে এই দোকানদার বলছে যে আমি মাংসতে কোনো ভেজাল দেবো না, কিন্তু একটু চর্বি নিতে হবে। 3 কিলো 300 চর্বি দাওনি, 3 কিলো 200 দাও। তো গাইস আমরা এখন যাব দীঘা। এই যে আমাদের সবাই এখানে ঘুরতে বেরিয়েছে। তো রাস্তার ধারে দেখলাম একজন কাকা এখানে খাসি মাংস বিক্রি করছে। তো এখান থেকে ভাবলাম যে খাসিটা যেহেতু ওখানে গিয়েও কেনাকাটা করতে হবে, তাই এখান থেকে আমরা খাসিটা নিয়ে নিচ্ছি। তো আমাদের আছে 8 জন লোক, তো 3 কিলো খাসি মাংস নেওয়া হবে। গরম জল নাই খাসি যে রইবে এটা রইবে নি, যেটা হ্যাঁ হ্যাঁ সে কইলা আমার কাকা জিও। তো এখানে আমাদের দেশি মুরগিও ছিল দুটো, তাই ভাবলাম যে এখানে ছাড়িয়ে নেওয়া যায়। এই যে দোকানদারকে দিলাম, তখন ছাড়িয়ে। আমি যা কাকাকে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি সেই দীঘাতে। তো আমাদের কিছু ভুসিমাল বাজার করতে হবে, তাই আমরা ভুসিমাল বাজারটা করেই যাচ্ছি। বলিনি তোমার না যাই কি একটা রুম দেখি কি ক্যাশ ট্যাশ করলো। হ্যাঁ তো গাইস এখান থেকে আমাদের ভুসিমাল বাজারটা হচ্ছিল, সবাই মিলে ফিস্ট করবো বলে। তো গাইস এত খুব বাতাস দিচ্ছে, তাই একটা ছোট রুম নেওয়া হয়েছে আর এখানে রান্না বান্না করার জন্য। তো সবাই রান্না বান্না করার জন্য এখানে জোগাড় করছে সবকিছু। তো বেশি কথা না বলে আমি লেগে পড়ছি কাজে। তো দেখতে পাচ্ছ এটা দেশি মুরগি, তো এটা রেডি করে নিচ্ছি, দিলে খাসি মাংসটা রেডি করে নেব, কারণ রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। সেই সমুদ্রে ঘোরাঘুরি করতে, তাই বেশি কথা না বলে কাজটা আগিয়ে নিচ্ছি আমি। এখানে আমাদের নিশিত আবার কিসব করছে। তো এটা আর একটু তেল লাগবে, তাই একটু তেল দেওয়া হচ্ছে। এখন আমাদের চলছে এটা খাসি মাংস মাখানো। এটাও মেখে দাও, আমাদের নিশিতা বৌদি আছে মেখে রেখে দাও, রান্না করবে। আচ্ছা এটাতে একটু পেঁয়াজ দাও। কিন্তু হেভি মিষ্টি, চিনি মিষ্টি না। পেঁয়াজ দাও, একটু পেঁয়াজ না ঠিক আছে, দুটো রান্না হবে। পেঁয়াজটা একদম কম। 1.5 কেজি পেঁয়াজ। আরো পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজ 250 500 40 কিলো কষ্ট। না খাওয়া পেঁয়াজ কি হবে? দিও দিয়ে দাও, দুটো 3 টাকা দিয়ে দাও। বাবা ফোন দাও, এঠিনু আগে দাও না এখন। হাল পনির দাও বন্ধ করে দইটা ঢালা। দই প্যাকেটটা দাও, 30 টাকা আছে। দিবা বন্ধ করে দাও। ভিতরে আমি দই গুলিবা সবাই এটা দাও। তো গাইস এখানে আমাদের দেশি মুরগি রান্না হচ্ছে, তো এখানে নিশিদা রান্না করছে। তো সবাই একটু ঘুরতে যাবো, ওই জন্য নিশিদা একাই রান্না করছে, সবাই হাতে টুকটাক কাজ করে দিয়েছে।
তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়ছি একটু ঘোরাঘুরি করতে। সব স্টাফ আসছে। আচ্ছা আচ্ছা তুমি ভিডিও করো। তো গাইস এখানে স্কুলের বাচ্চাগুলো ঘুরতে চলে আসছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে স্কুলের বাচ্চাগুলো ঘোরাঘুরি করতে চলে আসছে। দীঘা মানেই তো একটা আলাদা রকম সৌন্দর্য আর আলাদা রকম ফিলিংস। তো আমি কোন তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন দীঘাতে ঘোরাঘুরি করছি। তো অনেকে স্নান করছে। এখন প্রায় বাজে 11টার মতো। তো অনেকে স্নান করছে। তো আমাদের রান্না বান্না চলছে। তো একটু পরে আসবো আবার স্নান করতে। তো গাইস শুধু ভিউজটা দেখো। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে, তাই সবকিছু রেডি হয়ে যাচ্ছে। পাতা 9 পিস আছে মাপে। হ্যাঁ মাপে 9 পিস আছে। পাতাটা ধরো বুদ্ধ খাই পাতা পাতা সাজিয়ে 9টা সাজিয়ে লাগলাম। রেডি আছে। আমার পাতাটাকে উঠিয়ে দাও। তোমার বিয়ে বাড়ি যা হবে তোমার নুনটা সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তো গাইস এখন আমরা খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়ছি একটু ঘোরাঘুরি করতে। সবাই কি বলছো, কেমন লাগলো দীঘাতে এসে? খুব ভালো। কথা নামতে দেয়নি। বড়গা সিটি ভাষাতে ও দাঁড়িয়েছে নাকি? বড়গা সিটি সব দাঁড়িয়েছে। ভিডিও চালু করো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে একটা শুট নেওয়ার জন্য 3-4 জন ক্যামেরা নিয়ে ধরে আছে। তো গাইস বুঝতে পারছো কি অবস্থা আমাদের। তো গাইস শুধু এই ঢেউটা নিয়ে একটা ছবি তোলার জন্য সবাই 3-4 জন ক্যামেরা নিয়ে ধরে বসে আছে। ঢেউটা এবারে কিরকম জোর মারবে না আসল না, এটা বড় হবে না। তো গাইস দীঘার মধ্যে আসা মানে একটা আলাদা রকম ফিলিংস। ওয়াও নাইস। একটা ঢেউ ধরতে পারিনি আমি, দেখো এদিকে পালিয়ে আয়। চশমা নেবো নি? চশমা লাগে।
তো গাইস আমাদের সবাই এরা আসছে, তো এখানে ঘোরাঘুরি করছে, কিছু কেনাকাটা করবে ভাবছে, কিন্তু প্রচুর লোক কম এখানে। দীঘাতে এই ফার্স্ট দেখছি এত লোক কম। তো এই সময় একটু ডাল সিজন। তো গাইস দেখতে পাচ্ছ এখানে একটা আমি ব্যাগ নিয়েছি, কেমন হয়েছে দেখো, কমেন্ট করে জানাবে সবাই। কাকা কি নিয়েছে তুমি? আমি হার নিয়েছি কার জন্য? সবাই জন্য। আচ্ছা, আমার কাকা সবার জন্য হার নিয়েছে। ছোট সাইজ তার বড়টা নিলে 250 টাকা লাস্ট। সেটা বড়, তুমি আগে দেখাবে, তুমি গিয়ে দেখাও কোন আগে বড়টা নিলে ছোট নিলে কোনটা আগে দেখি। তুমি যেটা আমাকে দেখিয়েছিলে 200 এর মালটা দাঁড়ান, এটি গাইডে। তো গাইস অনেক ঘোরাঘুরির পরে এখন আমরা বাড়ির দিকে রওনা হব। তাই এখান থেকে আমাদের রুমটা ছাড়তে হবে আর বেডিং পত্র সব নিয়ে গাড়ির দিকে রওনা দিব। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর সবাই ভালো থেকো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম, আর ভালো থেকো, দেখা